এবং এই দেশে শিল্পী সমাজরা বর্তমান সময়েও কিভাবে তিলে তিলে ধুকে ধুকে মৃত্যুবরণ করছেন। এখনও 2 লাখের উপরে মুক্তিযোদ্ধা বেঁচে আছে, কোন হিসাবে থাকে? এই আন্দোলন আমরা যেটা শুরু করেছি, এই আন্দোলন আমরা ইনশাল্লাহ সফল হব। বড় বড় কথা বক্তৃতা তো অনেকেই করে, তাদের জন্য কেউ কিছুই করছে না। আমার কথা হচ্ছে পরিষ্কার, আজকে আমি এমন একটি ভয়েস তুলে ধরতে চাইব, এই সরকারের প্রতি এমন একটি প্রেশার আমি তৈরি করতে চাইব যে শিল্পী সমাজের জন্য সরকার যেন এগিয়ে আসে এবং রাষ্ট্রীয়ভাবে যেন তাদের বেঁচে থাকার অধিকার নিশ্চিত করা। স্বাধীনতার পরে জন্মগ্রহণ করেছে, এরা মুক্তিযোদ্ধা হিসেবে ভাতা পাচ্ছে, এখনও 2 লাখের উপরে মুক্তিযোদ্ধা বেঁচে আছে, কোন হিসাবে থাকে? এই আন্দোলন আমরা যেটা শুরু করেছি, এই আন্দোলন আমরা ইনশাল্লাহ সফল হব। সরকারের প্রতি সেই ধরনের চাপ তৈরি করব। আমরা শীঘ্রই শিল্পকলাতে একটা অনুষ্ঠানের আয়োজন করব আমাদের সংগঠনের পক্ষ থেকে, এবং সরকারি উপদেষ্টা কর্মকর্তারা সেখানে উপস্থিত থাকবে এবং তাদের কাছ থেকে আমরা কথা আদায় করে যাত্রা শুরু করব। ঐতিহ্যবাহী সৃজনশীল সংস্কৃতি আজ ধুলোয় লুণ্ঠিত। মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে ওঠা গণমুখী শিল্প সাহিত্য ও সঙ্গীত আজ ভূলুণ্ঠিত। প্রতিটি সরকারের উদাসীনতা ও রাষ্ট্র কর্তৃক পৃষ্ঠপোষকতার অভাব। টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানে টাইলক্স। মানবতর জীবনযাপন করছেন দেশের অনেক শিল্পী সাহিত্যিক। আমাদের সমাজে কুসংস্কার, রক্ষণশীলতা ও মৌলবাদী চিন্তাভাবনা গণমুখী প্রগতিশীল সাংস্কৃতিক কার্যক্রমের যাত্রায় এক বিরাট প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়ে আছে। অথচ আমরা যদি আন্তর্জাতিক কালচারাল প্ল্যাটফর্মের দিকে তাকাই, সেখানে বর্তমান সময়ে বাংলা সাংস্কৃতিক তৎপরতার প্রতিনিধিত্ব প্রায় শূন্যের কোঠায়। আমাদের সামাজিক অবক্ষয় ভেঙে একটি নতুন সাংস্কৃতিক অবয়ব গড়ে তোলার জন্য যে গতিতে সামনের দিকে এগিয়ে যাওয়া প্রয়োজন, তা থেকে আমরা পিছিয়ে আছি অনেক দূর। আমরা বিশ্বাস করি নতুন বিশ্ব সাংস্কৃতিক অঙ্গনে অবগাহন করতে হলে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের দ্রুত এগিয়ে যেতে হবে আমাদের সমন্বিত সৃজনশীল সংস্কৃতিকে অন্তরে ধারণ করে কর্মের মাধ্যমে।